তো এই বাজার করে যাওয়ার সময় সন্ধ্যের সময় দেখেন, এখন তার সন্ধ্যে না, এখন রাত প্রায় 7:30 8টা পৌনে 8টা বাজে। তো এই অবস্থায় এই বাজার করে, এই যে বাজার আপনাদেরকে এই যে ব্যাগ দেখেন, আমরা কিন্তু এই জায়গায়ও সেই বাংলাদেশের মতন ব্যাগে করে বাজার নিয়ে যাই। তো বলবেন এটা উন্নত দেশে এইভাবে বাজার করেন, আসলে এই জায়গায় পলিথিন এলাও নাই। পলিথিন একটা খারাপ জিনিস, সেটা তো সবাই জানে। এই জন্যে পলিথিন বন্ধ করে দিয়েছে। এটা ভালো কাজ করেছে যে পলিথিন সব জায়গায়, সারা জায়গায় যদি ছড়ানি থাকে তাহলে বিরাট সমস্যা। আর জমিনের উর্বর নষ্ট করে ফেলায় এই প্লাস্টিক। এই জন্য আর কি এই সুতির কাপড়গুলো দিয়ে ওখানে ব্যবস্থা করেছে। তাই এটাই ভালো একটা ইয়ে। মানে বাংলাদেশেও প্রথম যখন ওই প্লাস্টিকের ইয়ে দিয়ে এলো বাজার করা হইতো, তখনই এরকম সমস্যা। চারিদিকে সব জায়গায় পলিথিন আর পলিথিন, প্লাস্টিক আর প্লাস্টিক, এমন অবস্থা। তারপরে এই প্লাস্টিক যখন বন্ধ করে দিয়েছে, তখন গিয়ে এই ব্যাগগুলো কেনাকাটা করেছে। আর এই দেখেন, এই যে ঘাসগুলো রাত্রি একটু ঠান্ডা পড়ে, তাও না, এই রাত্রিও দেখেন এই ঘাসগুলো লাল হয়ে রয়েছে। এত পরিমাণ গরম পড়ছে রে বাবা। আমার মানে শুধু পয়সার জন্যে মানুষ এই কষ্টগুলো ভোগ করে না, এত কষ্ট ভোগ করে মানুষ খালি টাকার জন্য। মানুষ আমরা এই গরমটাও, অত্যাধিক গরম, এই গরমটাও নিতে পারি না। আবার অত্যাধিক ঠান্ডা হলে ওইটাও আমরা সইতে পারি না। তা এই অবস্থা হয়েছে আমাদের। তা এখন এই যেতে যেতে এই রোডগুলো দেখেন একদম পুরো ফাঁকা, রোডে একটা লোকও নেই, একটা লোকও এই রোডে নেই। এই 2-1টা করে গাড়ি দেখা যাচ্ছে গরমের ভিতরে। আর শীতকালে দেখবেন এই যে রোড, একটা সময় যখন ঠান্ডা আসবে, তখন দেখবেন লোক আর লোক, এই রাস্তায় লোকে কোনো ইয়ে থাকবে না। তো এই গরমের ভিতরে কেউই বেরোচ্ছে আসছে না কোনো দরকার ছাড়া। তো একটু বাজারঘাট করার জন্য, তো খাবার দাবার খাওয়ার জন্য, এই জন্যে আর কি বেরোয়। তাছাড়া একটা লোকও বেরোয় না। ওই কাজে যাবে, কাজেরতে এসেই যেতে। আর রুমে এসে আছে ঠান্ডা, রুমে থেকে কেউই বেরোচ্ছে না। আর এই দেখেন একটা কোম্পানিটা নতুন স্টার্ট হয়েছে। তাই এরকম শত কোম্পানি হচ্ছে, কর্মসংস্থান বাড়তেছে। তবে আমরা আমাদের দিনগুলো এইভাবে আফসোসেই কাটাই। আমাদের কত বেকার ভাইরা দেশের ভিতরে বেকার হাঁটছে, ঘুরছে এবং চেষ্টাও করছে এখানে বাহিরে আসার জন্য। কিন্তু সেই বাহিরে আসার যে কারণ, সেই কারণটাই তো বন্ধ। এই জন্য আর কি এইসব কোম্পানি থেকে, এইসব রিজিক থেকে বঞ্চিত। যদি আসতে পারতো তাহলে একটা ভাই এসব কোম্পানিতে কাজ করেও রিজিক উপার্জন করতে পারত, তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতো, তার বাবা মার সহযোগিতা করতে পারতো। তো দোয়া করতে হবে, আল্লাহ যদি কোনো দিন মুখ তুলে আমাদের উপরে তাকায়, তাহলে আমরা কোনো একদিন এই দেশে ভিসা খুললে, এইসব কর্মসংস্থানে এসেও আমরা কাজ করে কিছু পয়সা উপার্জন করে দেশে পাঠাতে পারবো। সবাই সহযোগিতা হবে, দেশ উন্নয়ন হবে, দেশেরও কাজে লাগবে, আমার পরিবারেরও কাজে লাগবে। আমার মানে একটি লোকের উপরে অনেক কিছু নির্ভর করে রে ভাই। তো যারা এই প্রবাসে থাকেন, তারাই একমাত্র বোঝেন, এটা নয়। যারা দেশে আছেন তারাও ভালো বোঝেন ভাই। তা আমরা তাদের জন্য দোয়া করি, তাদেরও আল্লাহ কোনো না কোনো জায়গায় রিজিকের ব্যবস্থা করে দিক। তো দেখেন এই
আমার শ্যামাটা দেখা যাচ্ছে, এই যে আমি রাত্রি হেঁটে হেঁটে যাচ্ছি এই বাজার নিয়ে, তা আমার শ্যামাটাও দেখা যাচ্ছে। তা এই ফাঁকা রাস্তা দিয়ে দুই একজন লোক দেখা যাচ্ছে। আর এই দেখেন এই নাইট শিফট কাজ করছে এই জায়গায়, এই কোম্পানির রাস্তাটা বের করছে। এই জায়গায় নতুন কোম্পানি হয়েছে, এই জন্য আর কি এই রাস্তাটা এই জায়গায় ইয়ে করছে। তা আমি এই সুখ দুঃখ নিয়ে এই কষ্ট নিয়ে আমরা এই বিদেশে এই প্রবাসে থাকি। আর এই দেখেন এই ভাইরা সব কষ্ট করছে, এই রাত্রি এই জায়গায় কাজ করছে। আজকে ওভার টাইম মনে হয় শুক্রবার, তারপরেও ডিউটি করাচ্ছে, কারণ কোম্পানি নতুন খুলেছে তো এই জন্যে কাজ দ্রুত বের করে ফেলছে, শেষ করে ফেলছে। যেহেতু একটা কোম্পানি যখন নতুন খোলে তার কাজ অনেক দ্রুতই হয়। তো আমি হাঁটতে হাঁটতে বন্ধুরা আমার কোম্পানির কাছাকাছি চলে এসেছি। তাই এই যে দেখা যাচ্ছে আমার কোম্পানির ছোট একটি নাম লোগো, এই যে দেখেন এই আইছি। রাত্রি বলে একটু কম দেখা যাচ্ছে, তা আমি জুম করে আপনাদের একটু কাছে এনে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের কোম্পানি। দেখেন রাত্রিরে জুম করলে কিরম একদম ঝিরঝির করে এত পরিমাণ কুয়াশা পড়ছে, তা কি বলবো। তো আমাদের এই জায়গায় ছোটো ছোটো কয়েকটা দোকান বসে, তা তারা আজকে দেখছি না নেই, মানে সিআইডির মনে হয় একটু চাপাচাপ দেখেছে, এই জন্যে তারা আর আসেনি। তা একটা হেডফোন কেনার দরকার ছিল, আমার ফোনের হেডফোনটা খারাপ হয়ে গেছে। এখন দেখছি সেই ভাইরা আসেনি, কি করা যাবে। তো বন্ধুরা আমার এই জায়গায় আমি ভিডিওটি শেষ করছি। আবার নতুন কোনো স্থানে নতুন কোনো জায়গায় যে নতুন কোনো এক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।